ময়মনসিংহের এক ছোট গ্রামে রাত নেমেছে। সব ঘর নিস্তব্ধ। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে পুরনো তেঁতুল গাছ, যা রাতের ভয় আও বাড়িয়ে তোলে। মনে পড়ে সেই তেঁতুল গাছের নিচে আমাদের আড্ডাগুলো? আরে বলিস না, ওটাই তো ছিল আমাদের সেরা দিনগুলো। দুই বন্ধু ঠিক করলো রাতের সাহস পরীক্ষা করবে তেঁতুল গাছের তলায়। গাছের নিচে পৌঁছালেই হঠাৎ সবকিছু থেমে গেল। শান্ত বাতাসও যেন থমকে গেছে, চারপাশ অন্ধকারে ঢাকা। আটা, কে এসেছে, কে এসেছে? ফিসফিস শোনা গেল। তাদের চোখ বড় হয়ে গেল। কল্পনাতেও এমন ভয় হয়নি। কে এসেছে, কে এসেছে? ফিসফিস শোনা গেল। মাটির উপর ছায়া ধীরে ধীরে এগোচ্ছে, কোনো মতে চোখ তার দিকে। হঠাৎ ছায়া রূপান্তরিত হলো। সাদা শাড়ি পরা এক মেয়ে ভেসে এলো। কিশোররা ভয়ে স্থির, ল্যান্টার্ন কাঁপছে। ধোঁয়া ঘন হচ্ছে, মেয়ে ভেসে উঠছে আরো ভয়ঙ্কর আকারে। তোমরা আমাকে বিরক্ত করেছ, এখন তোমাদের খেলা শেষ হবে। জয়নালকে হঠাৎ পিছনে টেনে নেওয়া হচ্ছে। সে বাঁচার চিৎকার করছে। তার চোখে অদ্ভুত ভয়। চারপাশের আলো ঝাপসা হয়ে যাচ্ছে। রিয়াজ ভয়ে দৌড়াচ্ছে, কিন্তু ছায়া তার পেছনে আসছে। রিয়াজ গাছের চারপাশে দৌড়াচ্ছে, কিন্তু ছায়া তার পেছনে। হঠাৎ পেছন থেকে পেতনি বাতাসে মিলিয়ে যায়। রিয়াজ সাহস জোগালো, লাঠি হাতে ধরল, কিন্তু মেয়েটি ধীরে ধীরে এগোচ্ছে। মেয়েটি মাটিতে হাত মারল, পাতা উড়ে যাচ্ছে, বাতাসে চিৎকারের প্রতিধ্বনি। মেয়েটি মাথা ঘুরালো, পোড়া মুখ, চোখ দুটি জ্বলছে। রিয়াজের হৃদয় থমকে গেল। তারপর যা হলো তা কেউ কখনই আশা করেনি। পুরো গ্রাম ভয়ে কাঁপছে। তেঁতুল গাছ এখনো তাদের ছায়ায় রয়ে গেছে। পরের সকালে সবাই দেখে তেঁতুল গাছের নিচে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। স্মরণ কর, যদি রাতে ডাক শোনা যায়, দরজা খুলবেন না। সে মানুষ নয়। পুরো গ্রাম ভয়ে কাঁপছে। তেঁতুল গাছ এখনো তাদের ছায়ায় রয়ে গেছেন। তেঁতুল গাছের তলায় রাতের ভয় এখনো বেঁচে আছে। আর কেউ যেন একই ভুল না করে। এইরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।